টমেটো ভর্তাটা এত মজা হয়েছে যা বলার বাহিরে। তেঁতুল, লবণ আর ঝালের মিশ্রণটা একদম পারফেক্ট ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের প্রচুর পরিমাণে টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল, এই জন্য চলে গেলাম সরাসরি বাগানে। যেহেতু আমরা গ্রামে থাকি তাই যখন ইচ্ছে তখনই এই মজাটা আমরা নিতে পারি। শুধু টমেটোই নয়, যে কোনো সবজি আমাদের গ্রামে সরাসরি চাষ হওয়াতে ভেজাল মুক্ত টাটকা খাবারটা আমরা সরাসরি খেতে পারি আলহামদুলিল্লাহ। এদিকে আমার 2 শুভাকাঙ্ক্ষী টমেটো বাগান থেকে টমেটো ছিঁড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ধানের ছড়াগুলো দেখে বেশ ভালো লাগছে। বৈশাখ মাসের আসল মজাটা ধান দেখলেই বোঝা যায়। প্রতিটি কৃষকের মনে আনন্দের ছোঁয়া, প্রতিটি গ্রামে হই হুল্লোড় শুরু হয়ে যায় এই ধানকে ঘিরে। আমরা টমেটো বাগানে এমন সময় আসলাম সব টমেটো নষ্ট হয়ে গিয়েছে, বাকি যে কয়টা রয়েছে সবগুলোই কাঁচা। আমার সবচাইতে বেশি পছন্দের দুটি সবজির নাম হলো সজনে আর হলো ডাটা, অনেকে দাঁড়া বলেই চিনেন। এই হলো ডাটা বা দাঁড়া যেটাই বলুন, সেটির বাগান এটি। এই বাগানগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগে যা বলার বাহিরে। এত সুন্দর হয়েছে, বাগানগুলো দেখলে মন জুড়িয়ে যায় এমন একটা অবস্থা। এই টমেটো বাগানের অবস্থা বেশি একটা ভালো না, যেই কয়টা পেলাম সবই কাঁচা, সাইজও বেশি একটা ভালো না। আর তাই যাচ্ছি সামনে আরেকটি বাগানে, সেই বাগানে নাকি খুব সুন্দর সুন্দর টমেটো রয়েছে। বাগানে এসে দেখি এই বাগানের অবস্থা বেশ একটা ভালো না, তবে ওই বাগান থেকে এই বাগানের টমেটো গুলো বেশ ভালো ও সুন্দর ছিল, বড় বড় সাইজ ছিল। তাই আমার শুভাকাঙ্ক্ষী তার লুঙ্গি ভরে নিয়েছে টমেটো। মন মতো নেওয়ার পর ও ওর নিজ ইচ্ছা মতো চলছে আপন গতিতে আমাকে রেখেই। বৈশাখ মাসের যে এত তাপমাত্রা তা বুঝতে পারছে এখন এই বাগানে এসে। রোদ্রে শরীর পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছে, তাই এখন তাড়াতাড়ি চলে যাওয়ার পালা। হাতের টমেটো গুলো ওর মাথার বোলের মধ্যে দিয়ে বাইকটি ঘুরিয়ে সরাসরি চলে গেলাম যেখানে আমরা টমেটো ভর্তা করে খাবো। এত রোদের মধ্যে যাওয়াতে হঠাৎ করে শরীরে জ্বালা পোড়া হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছে। যদিও গ্রামে থাকি, রোদ্রে তেমন একটা যাওয়া হয় না। বট গাছতলা এসে বোঝা যাচ্ছে যে কি একটা শান্তি। গাছের প্রয়োজনীয়তা বোঝা যায় যখন রোদ থেকে মানুষ ছায়াতে এসে বসে তখনই। যেই মানুষকে এত সুন্দর ফল, এত সুন্দর ছায়া দিয়ে যাচ্ছে এই গাছটা, অথচ সেই মানুষটাই গাছের সবচেয়ে বড় শত্রু। প্রয়োজন হলে তাকে কেটে ফেলে। এদিকে আমার শুভাকাঙ্ক্ষী টমেটো কাটাকাটি শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। পরে যে বাগানে গিয়েছিলাম সেই বাগানের টমেটো গুলো বেশ বড় বড় ছিল। ওনারা নাকি শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা মাখা খাবে আজকে, তাই শুকনো মরিচ ভেজে নিয়ে চলে আসলো। টমেটোর পরিমাণ ছিল অনেকগুলো। পাকা টমেটো গুলো বাছাই করে কাটতে কাটতে প্রায় শেষের দিকে, আর তাই টমেটো মাখামাখির খেলা শুরু করে দিলাম সবাই মিলে। আরেকটি কথা আগেই বলে রাখা ভালো, টমেটো ভর্তা দেখে যদি কারো আপনাদের জিভে জল চলে আসে তাহলে আমাদের দায়ী করতে পারবেন না। টমেটো মাখা হতে না হতে সকলে হাতে করে মুখে দেওয়া শুরু করে দিয়েছে, কেননা জিভে কতক্ষণই বা জল আটকিয়ে রাখা যায় আপনারাই বলুন। এত মজা হয়েছে, সবাই চেটে পুটে খাচ্ছিল এমন একটা অবস্থা। টমেটো ভর্তা শেষ হওয়ার পর শেষে যে একটা ঝোল থাকে, সেই ঝোলটা নিয়ে সবচেয়ে বেশি কারাকারি হয়। ও বলে আমি আগে খাবো, ও বলে আমি আগে খাবো, কার কথা কে শুনে। শেষমেশ সবাই মিলেমিশে খেলাম আলহামদুলিল্লাহ। গ্রামে থাকার সবচেয়ে বেশি আসল মজাই হলো এটা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।